ওরে না করবা, ওই জন্য মূল বাড়িতে আর না যায়। না করলে মনে হয় শুনে বিয়ার লেগে কেমন পাগল হয়ে গেছে। আচ্ছা আমি তোমার খাওয়াই দেই। নাও। মাস্টার আইছে জমিদার, মানুষের জমি ভোগ দখল করে খাইতেছে। কই রিমার বিয়ার সময় তো ছিলেন, কিছু করতে পারছে? 100 জন আইলো আমার লগে যাবে করে জিততে পারবো না। আমাকে যে রাস্তায় বসাবো এটা বুঝোস না? আমি কিছুই বুঝতে চাই না, আমারে আমার সবকিছু বুঝায় দেন। সারা একটা টাউট, প্রেমের সেটে ফটকামি বেশি করে, কিন্তু জহির ভাই কিন্তু তোরে অনেক ভালোবাসে। কি হইছে, তোমার মন খারাপ কেন? তোমার ভাইরা আজকে হুমকি দিছে। কি হুমকি দিছে? কইছে সাদেকের জমিতে ঘর বানাইলে আমাকে মাইরা ফেলাই। তুই কি এই হুমকিরে ভয় পাস? আব্বা, আমি আমার লিয়ে চিন্তা করি না, ওরা যদি তোমাকে কোনো ক্ষতি করে। আমাকে লিয়া ভাবিস না, আল্লাহ ভরসা, আমাকে ক্ষতি কেউ করতে পারবো না। টাকা দিয়ে ভেজাল কেনার দরকার নাই, আমরা এমনিই ভালো আছি। সোহাগ, তুই যদি মনে করো এতে ভেজাল বাড়বো তাহলে বাদ দে বাবা। আমি চাইতেছিলাম সাদেকের জমিটা বিক্রি করে ওই টাকা দিয়ে মোড়লের আরো জমি কিনুম। তাহলে তাই কর, জমি যদি বাড়ে ওখানে ঘর করম যাইবো অনেক। আব্বা ঠিকই কইছে, তুমি তাহলে ওইটাই করো। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে সাদেকের জমি বিক্রি করে টাকাগুলো নিয়ে এরপর মোড়লকে জমি দেবো। কোথায় কোথায় ভেজাল জমি আছে সব খুঁজে বের। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, 2 দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। যেটা রিমার জামাইরা মানা করে আইছি। ভালো করছস, খুব ভালো করছস। এরপরে যদি ওর ওই জমিনে ঘর বানাইতে যায় ওরা ডাইরেক্ট মাইরে ফেলাম। রতন সুরজার করিমের লেগেই তো ওদের আমি শায়েস্তা করতে পারতেছি না। দাদা, ওরা তোমার সাথে না থাকলেও আমরা তোমার সাথে আছি, তুমি কোনো চিন্তা করো না, আমরাই মহলবাড়ি রক্ষা করব। ঠিক আছে, তোর কথা একটু ভরসা পাইলাম। দুঃখের বিষয়কে জানো, সামনে আমাদের অনেক বড় দুর্দিন আসতেছে। যত দুর্দিনই আসুক জ্যাঠা, আমরা এই মোড়ল বাড়ির হাল শক্ত করে ধরুন। দাদা, দরকার হইলে এই মহলবাড়ির লেগা জীবন দিয়া দিব। ঠিক আছে, রেডি থাকিস। ওই ছোট লোকের বাচ্চাদের সাথে খেলুম এইবার ফাইনাল খেলা। ঠিক আছে জ্যাঠা, আপনি চিন্তা করেন না। আচ্ছা, 30 দিন থেকে 5 দিন গেলে কয়দিন থাকে রে? 25 দিন। আর মাত্র 25 দিন। 25 দিন পর কি? আর মাত্র 25 দিন। আরে 25 দিন পর কি এটা কবি তো? 25 দিন পর মিনার লাগে আমার বিয়ে, আমি মিনারে বিয়ে করব। মিনারে বিয়ে করবি? মিনা তোরে বিয়ে করব? কই বেটা, মিনা বিয়ে না করলেও মিনারে আমি বিয়ে করব। কি রে, তোরা কি করছিস? ভাই শুনছো, জয়িন নাকি মিনারে বিয়ে করব। আমি রিমারে মোড়ল বাড়িতে পাঠাইছিলাম মিনার লয় কথা কইতে। ভাই, তারপরে মিনা কি কইছে? মিনা তোর পছন্দ করে না। আমি তো জানি মিনা আমারে পছন্দ করে না, তারপরও আমি মিনারে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, পারলে বিয়ে করিস। ভাই, ঘর বন্ধনের কি করলা? ভাবতেছি এই জায়গায় ঘর বান্ধা ওগুলোকে ঝগড়া করুন না, তার চাইতে এই জমি বিক্রি করে মোড়লকে অন্য জায়গায় জমি কিনে। দেখো যেটা ভালো মনে হয় সেটা করো। এই কথাটা কি আমার যা কইতে হইব? কি রে জহির, বিড়বিড় করে কি করছ? আরে না, কিছু না। এই তোরা থাক, আমি অফিসের দিকে যাইতেছি।
তুই কই যাস? যাই একটু মিনারে যাই দেখাই। যাইস না, তোরে কিন্তু ঘাড়াইবো। আরে ঘাড়াইবো না, মোরল বাড়ির লোকেরে তাবিজ কইরা ফালাইছি। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লাপ। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। স্যার আমার জন্য কি আধা পাগল হয়ে গেছে? স্যার আমার মুখে হাসি ফোটানোর জন্য লতিফের হাতে আমার তুলে দিছে, অথচ আমি সুখে ঘর করে যাইতেছি, মানুষটার আমি বুঝলাম না। কি হয়েছে আপু? বসে বসে কি চিন্তা করো? আমি মনে হয় স্যারের অনেক কষ্ট দিয়ে ফেলাইছি। তুমি আবার কি কষ্ট দিছো? স্যারের বিয়ে না করে লতিফরে বিয়ে করা আমার ঠিক হয় নাই। এইসব কথা কি আর চিন্তা করে লাভ আছে আপু? কপালে যার লগে বিয়ে ছিল তার লগেই তো হইছে। তারপরও চিন্তা তো করতে চাই না, স্যারের দিকে তাকালে নিজেরা ক্ষমা করতে পারি না। আচ্ছা তুমি আমি মিলা স্যার একটা সুন্দর একটা মেয়েদের বিয়ে করো। স্যার এই জীবনে বিয়েই করবো না। সবাই মিলে যদি বুঝাই বিয়ে করতেও তো পারে। আচ্ছা বিকালে স্যারের কাছে যাবো, যাবি? আচ্ছা যাবো। দুপুর হয়ে গেছে, কি রান্না করা যায় কত? আজকে গুড়া মাছ রান্না করা শিখবো, কিন্তু গুড়া মাছ কাটতে হবে তোর, আমি কাটতে পারবো না। তুমি কাটতে পারবো না কেন? না আমার ভালো লাগে না, এইসব ঘিন ঘিন লাগে আমার ধরতে। আস্তে আস্তে সবকিছু ঠিক আছে, চলো তো। না তুই কাটবি আগে তো, তারপরে আচ্ছা আমিই কাটবো, চলো। ঠিক আছে তোমার ঘরের গাছগুলো অনেক খারাপ। আর কিছু কইছি তোমার? আমার কত করে খোটা দাও, আমার অনেক বকা দাও। তারপরে যদি খোটা দেয় তুমি আমার ডাক দিবে, দেখবা ওপর আমি কি করি। সবই তো শুনে ফেলাইছি। আমাকে কথা শুনছো মানে? কি শুনছো? যা যা কইছো সবই শুনছি। তোমরা আমাকে কথা শুনবা কেন? তোমার বউ আমাকে নামে বদনাম কইতে পারবো, আর আমরা শুনতে গেলেই দোষ না? আমরা কোনো বদনাম করতেছি না, আপনারা যা করছেন তাই বলতাছি। ওই তোরে আমরা কবে অত্যাচার করছি রে? কবে অত্যাচার করছি? দেখছো আমার তুই কইরা কইতাছে, তুমি কিছু কইবা না? ভাবি তুমি আমার বউরে তুই কইরা কইতাছো কেন? 2 দিন হইতে পারে না বিয়া করছো, এর মধ্যে বউয়ের ওকালতি করতেছো। তো আমার পক্ষ হয়ে কথা কইব না কি আপনার পক্ষ হয়ে কথা কইব? খবরদার ভাবি, আমার বউর সাথে তোমরা ঝগড়া করবা না। এই কিসে রে? সুরুজের বউ আমাকে দুনিয়ার অপমান করতেছে, একটা অশান্তি এনে বাড়ি দিয়ে তুলছে। এই সুরজ, তোর বউরে কবি সাবধানে কথাবার্তা কইতে। আমি কথা কইতেছি,
আপনার বউরে কোন সামনে থেকে যেতে যাবো না, না গেলে কি করবি? একটা চর দিয়ে সব দাঁতগুলো ফালা দিন। আয় ফালা। এই থামো, এই থামো, সুরজ ওরে নিয়ে বাড়ি যা। তোমরা বাড়ি যাও, যাও যাও, যে যার ঘরে যাও। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, তোমার এখন একটু কম কম দেখা যায় কেন? কি কোন মোড়ল সাহেব, আমি তো সারাদিনই আপনার চোখে চোখে থাকি। ওই চোখে চোখে থাকো, চোখে চোখে থাকলে তো আমি দেখতাম, মাঝে মধ্যে আবার কই যাও উদা হইয়া। ঠিক আছে মোড়ল সাহেব, আর কোথাও যাবো না, এখন থেকে আপনার চোখে চোখেই থাকো। আচ্ছা ঠিক আছে, যেভাবে কইছো ঠিক ওইভাবে জানি হয়। মোড়ল সাহেব, ওই যে জয়ের খবর নিয়ে আইতে আছে। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর নিয়ে এসো জহির? মোড়ল সাহেব, সোহাগ ভাই ঘর বান্ধার চিন্তা বাদ দিছে। সাদেকের জমি বিক্রি কইরা মোড়ল যত বেজাইলা জমি আছে সব কিনার সিদ্ধান্ত নিছে। জহির সবকিছু এসে বলতেছে, কাহিনীটা কি? মাথায় তো কিছু ঢুকতেছে না। মাস্টার সাহেব, আপনি আবার বিড়বিড় কইরা কি কোন? কিছু না মাস্টার, আমাগো জমির কোন কোন দলিল ভেজাল আছে সব খোঁজ নিয়ে আমারে জানাইবা। জি মোড়ল সাহেব, জানাবো। জহির, তুই এখন যা, তোর এই খবর দেওয়ার জন্য ধন্যবাদ। মোড়ল সাহেব, মিনার লাগে আমার কবে বিয়াটা দিবেন? তোরে কইছি না যে 1 মাস পরে বিয়ে দিব? এত অস্থির হয়েছিস কেন? মোড়ল সাহেব, 1 মাসের থেকে তো 5 দিন চলে গেছে, আর মাত্র 25 দিন আছে। আমি একটু মিনার লগে দেখা কইরা যাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, যা, কেউ যেন টেন না পায়। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, দুই বোন পড়ে যাইতাছে? মোড়ল বাড়ি যাইতেছে। ভাই না তোমার ঘরে মোর বাড়িতে কম কম যাইতে কইছে? আমার সোহাগ বাইরে যায় আমার কথা কয়। হ, তোমার কথা কমু আর ভাই আমারে পিটাইবো। পিটাইবো কেন? পিটাইবো তার কারণ কইবো, কিরে বউ সামলায় রাখতে পারোস না? আচ্ছা এইসব বাদ দাও, বাড়িতে যা ভাত খাও, গুড়া মাছ রান্না করছি। গুড়া মাছ তুমি রান্না করছো? হ্যাঁ আমি রান্না করছি। তাইলে তো কাম হইছে। নুন হইলে তেল হয় নাই, তেল হইলে মরিচ হয় নাই। লতিফ, আজকে তোর খাওয়ান বন্ধ কিন্তু। আরে না না, আমি তো মজা করতেছিলাম। লতিফ ভাই, আপু তো মজা করতেছে। আপনার ভাই এলে লগে নিয়ে খান। মাস্টার, কি খবর? ছোট মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দারুণ খবর আছে। দারুণ খবর? তাড়াতাড়ি কও, কি খবর? রিমার দেবর আইসা মোড়ল সাহেবরে গোপনে বলছে রিমার জামাই নাকি মোড়লের কাছ থেকে জমি কিনবো। কিন্তু রিমার দেবরায়া গোপনে মোড়ল রে কইলো কেন? রিমার দেবর রে মনে হয় হাত করে ফেলাইছে, মিনারে বিয়া দিব বইলা। আচ্ছা তাহলে এই কথা। এখন তাহলে কি হইব? আচ্ছা মোড়লরা কি করতে চাইতেছে? মোড়ল সাহেব আমার দায়িত্ব দিছে কোন কোন জমিতে ভেজাল আছে সেগুলো জানাইতে। তুমি একটা কাজ করবা মাস্টার, যেই যেই জমিতে ভেজাল নাই ওই জমির লিস্ট তুমি মোড়লরে দিবা, আর যেই যেই জমিতে ভেজাল আছে ওই জমির লিস্ট তুমি রিমার জামাইরে দিবা। এটা অবশ্য আপনি ঠিক কথা কইছেন। এই মাইটটা খাইলে একদম মোড়লরা পথে বসে যাবে। মাস্টার, তুমি এখানে কি করো? আমার ক্ষুধা লাগছে তো, এই জন্য ছোট আমার কাছে ভাত চাইতে আইছি। খাওন আর ঘোরাঘুরি ছাড়া আর কিছু না, যাও এখান থেকে। আপনি এই কথাটা কইতে পারলেন? আমি খুব কষ্ট পাইছি, কষ্ট বুকটা ঠাস ঠাস করতেছে। ছোট মা, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি পোলাটার লোক এমন ব্যবহার কেন করলেন? ভালো করছি, সামনে থেকে যাও, তাহলে ডিসিশন নিয়ে নিব। কুত্তার লেজ আসলেই কোনোদিন সোজা হয় না। কি কইলা তুমি? আজকে ডিসিশন নিয়ে নিব কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ কি অফিস থেকে এলা? হ্যাঁ চাচা, অফিস থেকেই আইতেছি।
দুপুরে খাইতে যাইতাছি। আপনারা তো দেরি করলেন কেন? ওই যে সাদেকের জমিটা আছে না, ওই জমি বিক্রি লে কাস্টমারের কথা কইতে গেছিলাম। কোন কাস্টমার? ওই যে জামতলা জমিটা যে কিনছে? হ্যাঁ কথা বইলা আইছি। দরদাম কিছু কইছেন? আমি 25 লাখ টাকা কইছি, উনি 19 লাখ পর্যন্ত উঠছে। 19 লাখ? ভালো দাম কইছো তো, তাহলে বিক্রি করে দিই। খাড়াও, আর একটু কথা বইলা দেখি দামটা আর একটু বাড়ানো যায় কিনা। আচ্ছা আচ্ছা দেখেন তাইলে। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাই, তুমি খেয়া দে আস্তে ধীরে আহো। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহো বাতিজা আহো, এই দেশে মদ দিয়া একটা মানুষের বাচ্চারে বানাইছি অমানুষ, অমানুষ। মইরা জামু, মইরা জামু, তোমারে না পাইলে মইরা জামু। আমারে চিনচ, আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। কাম অন ডু ইট। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। হোয়াট? তোর খেল খতম করতেই আমি এসেছি। বিজয় মারামারি কিন্তু চুক্তিতে নাই। মানি না চুক্তি। আজকে তোর লাশের উপর দিয়ে আমি মায়াকে বিয়ে করে নিয়ে যাবো। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, এই তো প্রথম কারো কথায় আমার মন গলেছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। হ্যান্ডস আপ মহাজন, 19টা বছর তোমার ইশারায় আমি নাচছি। তোমার সব কাপড়ের বাস আমার জানা আছে, কোন চিপায় কি রাখো সব আমি মুখস্থ কইতে পারি। কোথাও পারাদনের আগে সাবধানে দিও। আমি ওর শেষ দিকে ছাড়বো, মায়ের সামনে আমি প্রমাণ করে ছাড়বো আবুলের চেয়ে আমার যোগ্যতা কত বেশি। আবুল তার মায়ের খুনি। তুমি আগে কইলে ভালো করতাম মায়া, আগে কইলে ভালো করতাম। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। মিনা হয় না কেন? হয়ে গেল। ও মিনা তুমি? আমার তো কলিজার ভিতরে পানি নাই। কতবার কুমুতরে আমি, হ্যাঁ বাড়িতে ফুসকি মারবি না? কি করবো মিনা কও? তোমার না দেখে আমি থাকতেই পারি না। আমি তো তোর বিয়া করবো না, তুই শুধু শুধু তোর সময় নষ্ট করতেছ। মিনা এই কথা কইলে কিন্তু আমি আমার জীবন রাখবো না। এই জীবন কি করবি? এই জীবন আমি গাছের লগে দড়ি দিয়া ঝুলা যাবো। এই আমি তোরে বিয়া করবো না, তুই গাছে দড়ি দিয়ে ঝুলা যা। এ মেনে কৃষ্ণ রে, এই পোলায় কয় আমি বিয়া না করলে নাকি গলায় দড়ি দিব। তাই নাকি? এক কাম কর, একটা ছাগলের দড়ি লয়ে ওরে তাল গাছের লগে বাঁধবো। আমার ছাইরা দেন, নাইলে কিন্তু মোরল সাহেবের কাছে বিচার দিব। ভাইজান আপনারা জোরে ধরেন, আমি এখনই দড়ি নিয়ে আইতাছি। যা জলদি। ভাইজান তোর কামড় দিল। যা বাড়ি যা। আর একবার যদি পাই তোরে জহির, জানে মেরে ফেলাম। স্যার কেমন আছেন? এই তো ভালো আছি। কেমন ভালো আছেন তা তো চেহারা দেখে বোঝাই যাইতেছে, মুখটা কেমন শুকনো হয়ে গেছে। যাই হোক, আমি যে ভালো নয় অন্তত একজনের চোখে পড়ছে, এতে আমি ধন্য। স্যার আমি আর রিমা ঠিক করছি আপনারা বিয়া করাবো। আবার বিয়ার পেশাল? আমার বিয়ার কথা যদি সুলতানা শুনে তাহলে কষ্ট পাইব। সুলতান আপু তোমারে বিয়ের কথা কইতেছি। আরে আমি আমার সুলতানের কথা কইতেছি। ওই যে আমার সুলতান আইতেছে। স্যার কিসের সুলতান? আমরা তো কাউকে দেখতেছি না। এই যে হাসতেছে। সুলতানা আমি কি বিয়া করবো?
আমার ছাড়া আপনি কাউরে বিয়ে করতে পারবেন না। ঠিক আছে, তোমার ছাড়া কাউরে বিয়ে করবো না। আচ্ছা তোমরা তাহলে থাকো, আমি আমার সুলতানার সাথে যাই, পরে কথা বলবো। চলো। স্যারের কি অবস্থা আপু? স্যার পাগল হয়ে গেছে রে। স্যার আমি পাগল বানিয়ে ফেলাইছি। যাওয়ার হয়েছে, তুমি চলো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। তুমি এখনো দাঁড়ায় আছো যে? আজকা যদি তুমি বিচার না করো তাহলে তোমার আমি ঘরে ঢুকতে দিব না। আবার কি এর বিচার বউ? সুরজ আর সুরজের বউ মিলে আমার দুজনে ইচ্ছা মতন অপমান করছে। কি কও? সুরজ, এই সুরজ, কি ভাইজান? তোর কত বড় কলিজা, তুই আমার বড় অপমান করছস। তোমার বউ আর মেজো ভাবি কথায় কথায় আমার বউরে অপমান করে। আহারে তোমার বউ মনে একবার ভালো মানুষ। ভালো না তো কি, তোমার গো মতো খারাপ নাকি? সুরজ, তোর বড় ঘরে যাইতে কও। তোমার বউরে ঘরে যেতে কও। ও তোমার বউ তো আবার তোমার গুনায় ধরে না। সুরজ, একটা চড় দিমু। এই থাম, এই জায়গা। আব্বা, সুরজের বউ আমারে মারতে আইছে। আপনার বড় পোলার বউ আজকে বিকালে আমারে মারছে। ডাহা মিথ্যা কথা কইতেছে। ওর আব্বা মিথ্যা কথা না, বড় ভাবি আর মেজো ভাবি দুইজনে মিলে মারতে আইছিল রে। এই তোমরা সবাই ঘরে যাও, তোমাকে বিচার কালকে হইব। উপযুক্ত বিচার যদি করতে না পারেন, বাইরে থেকে লোক আইনা বিচার করবো, কয়া দিলাম। আব্বা, সুরজরা কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছে। তুই ঘরে যা, আমি দেখতেছি। চলো। মোরল বাড়িতে সব কি চলতেছে আমার কিন্তু সহ্য হতেছে না। মোরলগো যত ভেজাইলা জমি আছে সব জমি লিস্ট করণের লিগে মাস্টারের দায়িত্ব দিছে। ওই লিস্টটা পাইলে তো অনেক উপকার হইব। যার কাছে জমি বিক্রি করছে তারা মাইরা ফেলাই। এতবার জেল খেটে তোমাকে লজ্জা হয় না? আপনি ভালো করে দেখে নিন, আমার মাথাটা কাজ করতেছে না। যে দিক দিয়ে থাকায় খালি সুলতানের দেখি। কোন গয়না নিতে পারবা না তুমি হেনতিকা? কেন নিতে পারবো না? ওই দিনের মাইকে ভুলে গেছো? আজ রাইতে সোহাগ ভাই সাদেকের জমি বেচার 19 লাখ টাকা নিয়ে বাড়িতে আইব। সালাম জান, সোহাগের কাছ থেকে জমি বেচা 19 লাখ টাকা ছিন্নে নিয়ে আসবে। আমার কপালটাই খারাপ, সবখানে কাপঝাপ, বুঝবে কবে এই প্রেমিকের প্রেমিকার অভাব। আমার ঘুমাচ্ছে না রাতে, রিংটোন বাজে না ফোনেতে, থাকলে প্রেমিকা দিত ফোন মিনিটে মিনিটে। ভাল লাগে না আর একা থাকা যায় না, এই পোড়া বুকেরও ব্যথা কার কাছে জানাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি,
পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।